মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ, কিন্তু বিজ্ঞানীদের এ ধারণা ভুল প্রমাণ করে নাসার গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা রহস্যময় এক ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে গবেষকরা অবাক। নাসার গবেষকদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসাথে জিকিরের মতো শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যিই কোনো বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশতাদের জিকিরের আওয়াজ? 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন। বলেছিলেন, ফেরেশতারা আকাশে প্রতিনিয়ত আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি মহাকাশে কি দেখে এসেছেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, এবং আমি যা শুনেছি তোমরা তা শোনো না। মহাকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে। তার কারণ হলো মহাকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন এবং আল্লাহর জিকির করছেন। নাসার গবেষণায় দাবি করা হয়েছে, মহাকাশের বিভিন্ন কোণা এবং নক্ষত্রে রেডিয়েশনের কম্পনের কারণে নিরবচ্ছিন্ন শব্দ উৎপন্ন হয়। এই শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে এবং পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদিও নাসা এ শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। তবে এই শব্দের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মিলে যাচ্ছে। কিন্তু নাসার রেকর্ড করা এই শব্দ সত্যিই ফেরেশতাদের কিনা তা মহান আল্লাহ